দিলাম তারা ব্রিজ কেন ভাঙবো? ব্রিজ তো আমরা যেখানে তারা স্কুলে ভাঙে দিতেছে এই অবস্থা। আমার নির্বাচনী এলাকার মধ্যে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি আজ 3টার সময় শুনেছি, তখন বরগুনা ছিলাম। শোনার সাথে সাথে আমি ছুটে এসেছি এবং এসে যে দৃশ্য হাসপাতালের আমি দেখেছি, এটা স্বাভাবিকভাবে কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নেই। আমরা দেখতে এসে যা দেখলাম, এখানে বরগুনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমাদের এখানে অন্যান্য সমস্ত বাহিনীর লোকেরা এখানে এসেছে। এই মাইক্রোবাসটা আমরা কিভাবে ওঠাতে পারি সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। মরদেহ কিভাবে আমরা ভাঙ্গা ফরিদপুরে পাঠাবো সেই গাড়ি ভাড়া করা হয়েছে। সমস্ত রকমের ব্যবস্থা জেলা প্রশাসক এইমাত্র সাংবাদিকদের কাছে বলেছেন। সব ধরনের আর্থিক, মানসিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমাদের সরকারের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসন সেটা যথাযথভাবে করবেন এবং তিনি এখানে দেখতেও এসেছেন। তো এখানে আপনারা যারা আমাকে বিচার দাবি করেছেন, আমি হাসপাতালেও এরকম স্বতঃস্ফূর্ত মানুষের ক্রন্দনরত আহাজারি আমি শুনেছি, তারাও বিচার দাবি করেছে। এই ব্রিজ কবে নির্মাণ হয়েছে, নির্মাণকালে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করেছে তাদের কোনো ব্যর্থতা আছে কিনা, অথবা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট প্রকৌশলীদের কোনো ব্যর্থতা ছিল কিনা, এগুলো তদন্ত কমিটি হলে বেরিয়ে আসবে। এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের একটা উপযুক্ত শিক্ষা হয়ে গেল যে এই যে নির্মাণ ত্রুটি, এই যে এখানে একটা মানে কি বলে ব্রিজটায় আমরা যে উঠতে পারলাম না, এবং এখানে একটা সাইনবোর্ড থাকা উচিত ছিল, এবং আমরা শুনেছি সাইনবোর্ড আগে ছিল, কে বা কারা ফেলে দিয়েছে। যেভাবেই হোক এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকবে না, প্রত্যেক জায়গায় আমরা নতুন ব্রিজ নির্মাণ করব।